১৬ লক্ষ টাকা দিয়েও প্রাথমিকের চাকরি হয়নি বলে অভিযোগ। থানায় জানিয়েও কাজ হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতারিত রাজীব অধিকারী। কোচবিহারের মাথা ভাঙার বাসিন্দা রাজীবকে মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রাজীব অধিকারীর দাবি, সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করে দেওয়ার নামে ১৬ লক্ষ টাকা নেন স্থানীয় সরকারি স্কুলের শিক্ষক দ্বিজেন রায় ও রীনা রায়। সঙ্গে বুলবাড়ি নীলকান্ত পাল হাই স্কুলের শিক্ষক সংগঠনও রয়েছে। অভিযোগ, ভুয়ো ওয়েবসাইট তৈরি করে দ্বিজেন ও রীনা টাকা সংগ্রহ করেছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা হয় ওই টাকা মানিক ভট্টাচার্যের কাছে গেছে। চাকরি না পেয়ে থানার দ্বারস্থ হয়েও কাজ হয়নি বলে অভিযোগ। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। পুরো ঘটনাটা কি ঘটেছিল জেনে নেব সুদীপ্তর কাছ থেকে। সুদীপ্ত, দেখো তুমি ১৬ লক্ষ টাকা প্রাইমারি প্রচারণা করা হয়েছে এমন এক অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে যেটা বলা হয়েছে এই টাকা মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে গেছে। ফলে চাকরি এরকমই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এবং চাকরি না হয় সেই টাকা চাইতে গেলে সেই টাকা ফেরত দেন না তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্যরা, এবং তাদের বিরুদ্ধে অনেক ব্যক্তিগত অভিযোগ করতে গেলে পুলিশের অভিযোগ অস্বীকার করে। ফলে পুলিশের এই বিরুদ্ধে আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এই যারা ক্ষতিগ্রস্ত, যারা টাকা দিয়েছিলেন মামলাকারীরা, এবং মামলা করার যে আবেদন করেছিলেন তারা, সেই আবেদন গৃহীত হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ডিসেম্বর মাসেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, সেই দুর্নীতি প্রকাশ্যে এলো। এবং সেক্ষেত্রে মাথা ভাঙা, অর্থাৎ কোচবিহারের মাথা ভাঙা থানার ঘটনা। ফলে কোচবিহারের ঘটনা আমরা জানি, সেই পরেশ পাল, পরেশ অধিকারী, তার ঘটনা সেই জেলা থেকেই আবার ফের নতুন অভিযোগ। শিক্ষক সংগঠনের নাম করে সরকারি শিক্ষকরা, দুজন সরকারি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তারা ১৬ লক্ষ টাকা নিয়েছিলেন ৩ জনের চাকরি করিয়ে দেবেন বলে, কিন্তু আদতে তা কিছুই হয়নি। মানিক ভট্টাচার্যকে টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলা হয়েছে, কিন্তু সেগুলো না হয় তারা যখন টাকা ফেরত চান, টাকা ফেরত এবং অস্বীকার হয়, তখন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশও তাদের সাহায্য করেনি। পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টে তারা মামলা করেছেন। একই সঙ্গে যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের আবেদন করা হয়েছে। মামলা গৃহীত হয়েছে হাইকোর্টে। ডিসেম্বর মাসে শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি শঙ্কর ঘোষ। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আবার একটি নতুন অভিযোগে ফের হাইকোর্টে মামলা নতুন ভাবে শুরু হচ্ছে। বেশ সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো।